নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সকলকে। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর আমার মুখে একটা ব্রণ হয়েছে ঠোঁটের উপরে, কেন কে জানে। তো সকালবেলা এই স্নান করে এসেই আগে পুজোটা দিয়ে দেব। তো বাসি ফুলগুলো আগে তুলে নেব, তারপর পুজো দেব, আর তারপর রান্না বান্না করা আছে, ব্রেকফাস্ট করব সব। তো চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করে নিই। তো দেখো শিবের মাথায় জল দিলাম, তারপর শিবকে বেলপাতা দিলাম আর ফুল দিয়ে দিলাম। তো এরমভাবে আস্তে করে পুজোটা দিয়ে নেব। সকালবেলা উঠে পুজো দিতে আমার খুব ভালো লাগে। তো এবার ঘটে ফুল দিলাম, সব জায়গায় ফুল দিয়ে দিলাম, বাতি ধরিয়ে নেব। এবার তার আগে প্রসাদ দিয়ে নেব। দেখো প্রসাদও দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। আর আমাদের এখান থেকে না গাড়ি যায়, রাস্তার সামনে বাড়ি, তো তো সেটা আওয়াজ পেলে একটু ইগনোর করো। দেখো প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবার প্রদীপ জ্বালিয়ে দেব। তো প্রদীপও জ্বালানো হয়ে গেছে, এবার ধূপকাঠি জ্বালিয়ে দিই, তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর তুলসী তলায় একটুখানি জল দিয়ে দেব, ধূপ দিয়ে দেব। তুলসী তলাতেও জল দিয়ে দিলাম। আর সকালবেলাটা না ঠান্ডা পড়েছে, তাই জন্য একটু গায়ে চাদর দিতে হয়। তো ধূপ দেওয়া হয়ে গেল তুলসী তলায়, আর পুজো দেওয়া আমার কমপ্লিট। এবার মাছকে খাবারটা দিয়ে দেব খেতে। তো দেখো মাছকেও খাবারটা দেওয়া হয়ে গেছে। আর এবার চালটাল একটুখানি ধুয়ে রাখবো, রান্না বসাবো, যার জন্য আগে চা বসিয়ে দিলাম। সকালবেলা উঠে চা না খেলে হয় না, আগে চা বসিয়ে দিলাম, চায়ের জল বসিয়ে দিলাম। চাটা করে নিলাম। আর এই দেখো চাল বের করে রাখা আছে, চালটা ধুয়ে নেবো। চলো আগে চাটা নামিয়ে নিই। মায়ের যেহেতু চিনি ছাড়া চা, তাই আগে ছেঁকে নিলাম, আর আমারটায় চিনি দিয়ে দিলাম। আর এবার জলটা ভিজিয়ে নেব, মানে জল ভেজাবো না, চাল ভেজাবো, চালের পর ডাল ভেজাবো। আর এখানে ডাল নিয়ে নিলাম, মটর ডালও ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার আগে খেয়ে নেব। এই যে আজকে আমি খাচ্ছি চা আর পাউরুটি। আমি বাইরে বসেছিলাম, বসে খাচ্ছিলাম। তো দেখো সব সবজি টবজি কাটাও হয়ে গেছে, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, বেগুন ভাজবো, ফুলকপি ভাজবো, আর আলু পোস্ত করব, শনিবার নিরামিষ। আর এখানে আমার ভাই এসে বসে আছে, দেখো রোদে। তো রান্না করে নেব। রান্না আর কি দেখাবো আজকে, রান্না বান্না আগে ফুলকপিটা ভেজে নেব, তারপর বেগুন ভাজবো, আর তারপর পোস্ত করব। আর মটর ডালটা সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি, প্রেসার কুকার পাশে রাখা আছে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। আর বেগুন ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা করে নেব। পোস্ত বাটা টাটা সব হয়ে গেছে, আর রান্না কমপ্লিট। দেখো, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর মা এখানে। চলো টাটা।